হে গাইস, হোয়াটসঅ্যাপ। আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকের এই ব্লগটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তবে অনেক বেশি ইমোশনাল, কারণ আমার ছোট বোনটা আজ আমাদের বাড়ি থেকে চলে যাবে তার শ্বশুর বাড়িতে। আলহামদুলিল্লাহ, সব কিছু খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছি। আমরা তো খুব ছোটোখাটোভাবে ঘরোয়াভাবে আয়োজন করেছিলাম, আর গায়ের হলুদের ব্লগটা নিশ্চয়ই দেখেছো। খুব সুন্দরভাবে সেটা সম্পন্ন করেছি। বিয়ের দিনও বরযাত্রী কিন্তু আমাদের এখানে খাবে না, শুধুমাত্র মেয়েকে নিয়ে চলে যাবে। তারা আলাদা করে হল বুক করেছে, সেখানে নিয়ে যাবে। আর মেয়েকে বিদায় দেওয়ার পর আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে চলে যাব সেখানে, তারা যেখানে প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে সেখানে অর্থাৎ। তো এটা হচ্ছে বিয়ের দিন সকালবেলা আমরা পার্লারে চলে যাব, যার জন্য প্রথমে শাওয়ার নিয়েছি। আমি, ছোট বোন আর ওয়াফিহা, আমরা তিনজন মিলে পার্লারে চলে এসেছিলাম। আর পার্লারে আমাদের দুজনকে তো একদম ভূতের মতো করে সাজিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর আপুর আর ছোট বোনের মেকআপটা মাশাআল্লাহ খুব সুন্দরই হয়েছে, তবে ওয়াফিহা আর আমার মেকআপটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। এর চেয়ে ভালো মেকআপ তো আমি নিজেই করতে পারি। মনে মনে একটু আফসোস হচ্ছিল, তবে আমি অত বেশি আফসোস করি না, যার জন্য এটা নিয়েই আমি হ্যাপি আছি। আর আজকে একটা লেহেঙ্গা পরেছি, দেখতেই পাচ্ছ, খুব গর্জিয়াস একটা লেহেঙ্গা। আর আমার আপু গাউন পরেছে, আপুর গাউনের সাথে আমার লেহেঙ্গাটা মোটামুটি ম্যাচিং হয়ে গিয়েছে। ওয়াফিহাও আজকে লেহেঙ্গা পরেছে, তার আন্টির বিয়ে, সে তো লেহেঙ্গা পরবে। শীতকালের দিনগুলো অনেক ছোট হয়, যার জন্য পার্লার থেকে সাজতে এবং বেরোতে অন্ধকার হয়ে গিয়েছিল। আমরা ভেবেছিলাম 4টা-5টার মধ্যে বাসায় চলে আসতে পারবো, তবে আপুর মেকআপটা একটু লেট হয়েছে, যার জন্য আমাদের বাসায় আস্তে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। বাসায় এসেই দেখতে পাচ্ছি অনেক মেহমান চলে এসেছে, আর সবাই অলরেডি লাঞ্চ করে ফেলেছিল। ভাগ্যিস সকালবেলা পার্লারে যাওয়ার সময় আম্মু আমাকে এবং ছোট বোনকে খাইয়ে দিয়েছিল, যার জন্য আমাদের পেটটা মোটামুটি ভরাই ছিল। তবে আমি ফাঁকে গিয়ে একটু মোমো খেয়ে চলে এসেছিলাম রেস্টুরেন্ট থেকে, পার্লার থেকে বের হয়ে। যাই হোক, যার জন্য এখন আমার পেট ভরাই আছে। পেট খালি থাকলে আমার কিন্তু একদম মুড খারাপ হয়ে যায়, যার জন্য আমি খিদা লেগলে কিছু একটা খেয়ে ফেলি। আর এবার আমাদের যারা ফ্রেন্ডরা আছে সবাই মিলে আমরা কিছু ছবি এবং ভিডিও করে নিচ্ছিলাম। কিছুক্ষণের মধ্যে ছেলে চলে আসবে বউ নিয়ে চলে যাওয়ার জন্য, যার জন্য এখানে ফুল টুল যা আছে সবগুলো আমরা প্লেটে সাজিয়ে রেখেছি তাদেরকে ওয়েলকাম করার জন্য। আর ছেলের জন্য একটা মালাও আমরা রেডি করে রেখেছি। এবার আমরা কিছু কাজিন আছি, আমরা কাজিনরা মিলে কিছু ভিডিও এবং ছবি তুলে নিচ্ছিলাম। আর আমার কাছে আমার হেয়ার স্টাইলটা মোটামুটি ভালোই লেগেছে, তবে মেকআপটা ভালো লাগেনি, যেটা ফার্স্টেও বলেছি। আমার কিন্তু কার্লি হেয়ার অনেক ভালো লাগে, অর্থাৎ কোকড়া চুল। তার জন্য আমি পার্লারে তাদেরকে বলে দিয়েছিলাম আমার চুলগুলো কোকড়া করে দিতে। এটা আমার একটু ভালোই লাগে, যেহেতু তার জন্য সেই লুকটা নিয়ে নিচ্ছি। সবসময় তো আসলে এভাবে গর্জিয়াসভাবে সাজা হয় না, হেয়ার স্টাইলও করা হয় না। আজ যেহেতু বোনের বিয়ে, তাই একদম মন খুলে সাজলাম। আর আমার যে কাজিনটাকে আমার পাশে দেখতে পাচ্ছ, তার বিয়ে জানুয়ারিতে, তো তার সাথে আমরা বলছিলাম যে কিছুদিনের মধ্যে তো তার বিয়ে চলে আসবে, তার জন্য প্রিপারেশন নিতে সেও আমাদের বলে দিচ্ছিল। গায়ের হলুদের দিন রাতের বেলা আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, অনেক বেশি বমি করেছি, 5 থেকে 6 বার টানা বমি করেছি 1-2 ঘন্টা। আমার মনে হয়নি আমি যে বিয়েতে এতটা এনজয় করতে পারবো, তবে আল্লাহর কাছে এটাই চেয়েছি যেন বোনের বিয়ের দিনটাতে আমি অসুস্থ হয়ে না পড়ি। আল্লাহর অশেষ রহমতে আমি বিয়ের দিন অনেক সুস্থ হয়ে গিয়েছি, তোমরা আমাকে দেখে বুঝতে পারছো। পার্লারে যাওয়ার সময় আমার একটু খারাপ লেগেছিল, তবে পরবর্তীতে সব ঠিক হয়ে গিয়েছে। আর এবার আমার আম্মু, খালামণি, মামি, তাদের সবাইকে একসাথে ছবি তুলে দিচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার সবচেয়ে বড় একটা কাজিন। এই আপুটা আমাদের সাথে অনেক বেশি ফান করে, দুষ্টামি করে, তো আপুর সাথেও কিছু ছবি তুলে নিলাম। আর আব্বু এবার চলে এসেছে, যেখানে মসজিদে আগদ হয়েছিল সেখান থেকে এসে পড়েছে। আসার পরে এখানে ছবি তুলে নিচ্ছিল। ছোট বোন বলছিল আব্বুকে তার পাশে বসে ছবি তোলার জন্য, কারণ গায়ের হলুদের দিন আব্বু এতটাই বিজি ছিল আমাদের সাথে ছবি তোলার সময় পায়নি। তো এবার সবাই মিলে ফ্যামিলি পিকচার তুলে নিচ্ছি, ভাইয়াও আছে সেখানে।
কিছুক্ষণ পরে আব্বুরা রেডি হয়ে যাবে, কারণ বরযাত্রী চলে আসবে। তো আব্বুরা তো মসজিদে গিয়েছিল, যার জন্য সেইখানে পাঞ্জাবি পরে গিয়েছে, আর এবার স্যুট টুট পরে রেডি হয়ে যাবে, কারণ বরযাত্রী আসার পরে মেয়ে বিদায় দেওয়ার পর আমরা সেখানে চলে যাব, তারা যেখানে বুক করে রেখেছে সেখানে। যার জন্য তাদেরকে বলছিলাম যে সময় তো হয়ে গিয়েছে, তোমরা রেডি হয়ে আসো। এই মুহূর্তগুলোতে সবাই অনেক বেশি হ্যাপি ছিল, তবে যারা ফ্যামিলি মেম্বাররা আছি আমরা, অর্থাৎ আব্বু আম্মু, আমরা দুই বোন ওয়াফিহা, আমরা ভেতরে ভেতরে একটু ইমোশনালি ছিলাম, তবে তা কারো কাছে শেয়ার করছিলাম না। আর আমি আসলে এমন একজন ব্যক্তি যে অন্য কারোর সামনে কখনো কান্নাটা দেখাতে পারি না, শো করতে পারি না। আমি কান্না করলে একান্তেই কান্না করি, ফ্যামিলি মেম্বারদের সামনে তো কখনোই কান্না করি না। একমাত্র তখনই কান্না করি যখন আমি কোনো কিছুতে ব্যথা পাই, যেমন হাঁটতে চলতে আমি কিন্তু এদিকে সেদিকে পায়ে আঘাত পেয়ে যাই, তখন কিন্তু অনেক কান্নাকাটি করি, চিল্লিয়ে চিল্লিয়ে, মনে হয় যেন কোনো বাচ্চা কান্না করছে। কিন্তু যদি আমি ইমোশনাল হয়ে কান্না করি, সেটা আমি ফ্যামিলি মেম্বারদের সামনে তো মোটেও কান্না করি না, সেটা শুধুমাত্র আমার ফ্রেন্ডসদের সামনে অথবা আমার প্রিয় মানুষদের সামনে করি। ফ্যামিলি মেম্বাররা অবশ্যই প্রিয় মানুষ, তবে তাদের সামনে আমি কান্না করতে পারি না। যাই হোক, এখানে আমরা মোটামুটি সব কিছু রেডি করে ফেলেছি, কারণ বরযাত্রী যে কোনো সময় চলে আসবে। আর বরযাত্রীর জন্য আমরা এই নাস্তাগুলো রেডি করে রেখেছি। এবার যারা ছোটরা আছে তাদের সবাইকে ফুল নিয়ে দাঁড়া করিয়ে দিয়েছি তাদেরকে ওয়েলকাম করার জন্য। তারা সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করছিল কখন বররা আসবে, আর সবাইকে আমরা বলছিলাম যে তারা আসলেই তোমরা ফুল মেরে দিবে তাদের দিকে। লিফট উপরের দিকে উঠছে দেখে আমরা তো মনে করলাম তারা চলে এসেছে, কিন্তু পরে দেখলাম যে না, আমার ফ্রেন্ড এসেছে। সবাই একটু হাসাহাসি করছিলাম এগুলো নিয়ে। তারপর এখানে তারা অবশেষে চলে এসেছিল, তবে যারা মুরব্বীরা আছে তারা ফার্স্টে উঠেছে, তো তাদেরকে ফুল দিয়ে এখানে ওয়েলকাম করা হচ্ছে আমাদের বাসায়। তারা কিছুক্ষণ বসেছে, তারপরে বর কিন্তু নিচে ওয়েট করছিল, তারা নিচে চলে গিয়েছে যারা ফুল মারবে তারা, আর সেখান থেকেই তাদেরকে রিসিভ করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার ভাইয়া তো আছেই, তিনি রিসিভ করার জন্য ওয়েট করছিল, তিনি সহ ফুল মারছিল সবাইকে। আর এবার সবাই লিফটে উঠে যাবে, তারপর বাসায় চলে আসবে। বাসায় আসার পর তারা মেয়েকে গোল্ডের যত জুয়েলারি আছে তা দিয়ে দিয়েছে, আর আম্মু এবার তাকে সেগুলো পরিয়ে দিচ্ছিল, কারণ কিছুক্ষণের মধ্যেই তাকে তারা নিয়ে যাবে। আর তারা সোজাসুজি বাসায় নিবে না, ফার্স্টে হলে নিয়ে যাবে যেখানে তারা বুক করে রেখেছে, অর্থাৎ তাদের প্রোগ্রাম যেখানে করবে সেখানে। আর আমরা একটা কেক আগের দিনই কিন্তু একদম অর্ডার দিয়ে রেখেছিলাম, নিজেদের পছন্দ অনুযায়ী ডিজাইনটা করিয়েছি। এবার বর এবং বউ দুজন মিলে কেকটা কেটেছে এবং ফার্স্টে একে অন্যকে খাইয়ে দিয়েছিল, তারপর যারা আছে সবাই সবাইকে খাইয়ে দিচ্ছিল। এই মুহূর্তটা অনেক বেশি ভালো লাগছিল। আমাদের যত খালামণি, ফুপি, মামি আছে সবাইকে এই আঙ্কেলটা কেক খাইয়ে দিয়েছে। তারপর এবার কিন্তু মেয়েকে বিদায় দেওয়ার সময় তার আগে বরের হাতে মেয়েকে তুলে দিচ্ছিল আব্বু আম্মু এবং আমার ফুপির হাজবেন্ড সবাই মিলে। এই সময়টাতে আমার আম্মু তার কান্না থামাতেই পারছিল না, আম্মু অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল, অনেক বেশি কান্নাকাটি করছিল। আমি তো নিজেকেই থামিয়েই রাখছিলাম, কারণ আমি সবার সামনে কান্না করতে চাই না। আমাকে কেউ কখনো কান্না করাতে পারেনি ফ্যামিলি মেম্বার বাদে, আমি শুধুমাত্র আমার পরিবারের জন্যই এই জীবনে কান্না করেছি, অন্য কারোর জন্য কখনো কান্না করিনি। আজও আমি অনেক বেশি ইমোশনাল এবং কান্না করেছি শুধুমাত্র আমার ছোট বোনটার জন্য, কারণ জন্মের পর থেকে এত বছর আমরা একসাথে ছিলাম, আর আমার বোনটা কখনো কোথাও ঘুরতেও যেত না, বেড়াতেও যেত না, নিজের বাসা ছেড়ে কখনো একটা রাতের জন্য কোনো আত্মীয় স্বজনের বাসায় থাকেনি। আজই প্রথম সে তার বাড়ি ছেড়ে আলাদা কোথাও থাকবে, সেটা ভেবেই নিজের কাছে কেমন যেন লাগছিল। আসলে এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে নিয়তি সবার। আর আমি এটাই দোয়া করছিলাম আমার বোনটা যেন সবসময় সুখে শান্তিতে থাকে। তোমরা যারা ব্লগটা দেখছো তারাও দোয়া করবে যেন তাদের দাম্পত্য জীবন অনেক বেশি সুখের এবং সুন্দর হয়।
বোনকে বিদায় দেওয়ার পর আমরাও বেরিয়ে পড়েছিলাম গাড়ি নিয়ে। আর এবার চলে এসেছি, তারা যেখানে হল বুক করেছে সেখানে চলে এসেছি। আমাদের সাথে আমাদের ফুপি, মামাতো বোন এবং কিছু মেহমান এসেছে। আমরা সবাই এখানে থাকবো। আর এখান থেকেও ছোট বোনকে গাড়িতে তুলে দিয়ে, অর্থাৎ তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যখন সে রওনা দিবে তখনই আমরা বেরিয়ে পড়ব। আর এবার তারা কিছু ছবি তুলছিল এবং ভিডিও করছিল। আফিহা এখানে বেশিক্ষণ ছিল না, সে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল, কারণ সে সবসময় ছোট বোনের সাথে অনেক ঝগড়া করতো, ইচ্ছা করে মারামারি করতো। এখন তার কাছে অনেক বেশি খারাপ লাগছে। এটাই নিয়ম আসলে, আমরা যারা ভাই বোনরা থাকি তারা অনেক ঝগড়াঝাটি করি, অনেক মারামারি করি, কিন্তু যখন কোনো একজন ভাই বোন দেশের বাইরে চলে যায় অথবা কাজের জন্য ফ্যামিলি থেকে দূরে থাকে অথবা এইভাবেই বিয়ে হয়ে যায়, তখনই বোঝা যায় ভাই বোনের গুরুত্বটা কি। আমারও কিছুদিনের মধ্যে দেশের বাইরে চলে যাওয়ার কথা, আর সেটা হওয়ার আগে আমার বোনের বিয়ে হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তবে অনেক বেশি নিজেকে লাকি ফিল হচ্ছিল, কারণ নিজের চোখের সামনে নিজের ছোট বোনটাকে এভাবে বউ হিসেবে দেখছিলাম, একজন প্রিটিয়েস্ট ব্রাইড হিসেবে দেখছিলাম। এর চেয়ে ভালো লাগার আর বিষয় কি থাকতে পারে। আমি তো অনেক বেশি খুশিই ছিলাম এটা নিয়ে। যাই হোক, আমরা কিছুক্ষণ পরে ডিনারটা সেরে নিয়েছি, আর ডিনারটা সেরে একটু ওয়াশরুমে চলে এসেছি আয়না দেখার জন্য। আয়না দেখার অভ্যাসটা আমার যায়নি, সেটা সব সময় ছিল, এখনও আছে। আর এখানে বর এবং বউ দুজনের সাথে আব্বু সহ সবাই বসে গিয়েছে, অর্থাৎ মেয়ে পক্ষ থেকে আমরা যারা এসেছি সবাই, ছেলে পক্ষেরও কিছু মানুষ একসাথে বসেছিল। সবাই ডিনার সেরে ফেলার পরে আমাদের কিছু মেহমান চলে গিয়েছে। আর এবার বর এবং বউ তারা মিলে ফটোশুট করছিল। তারা ফটোশুট করতে করতে আমরা বাইরে চলে যাচ্ছিলাম, সেই সময় আবারও আমরা নিজেরাও কিছু সেলফি তুলে নিচ্ছিলাম, ভালো করে জড়িয়ে ধরে। আর বেশিক্ষণ সময় নেই, 12টার মধ্যে আমরা চলে যাব ভাবে। যাই হোক, আর আমার আপু তো কান্না করছিল, আপুর কান্না দেখে ছোট বোনও কান্না করে দিয়েছে। তবে এখানেও আমি নিজেকে থামিয়ে রেখেছিলাম, আমি চাচ্ছিলাম না আমি যেন কান্না করি, এবং আমি কান্না করতে দেখলে কিন্তু আমার বোনও কান্না করবে, যার জন্য আমি নিজেকে সামলিয়ে রেখেছি। এবার তাকে আমি বুঝিয়ে দিচ্ছিলাম যে ভালো করে বসতে গাড়িতে, আর সে উঠে পড়ছে গাড়িতে। তাকে উঠিয়ে দিয়ে আমরাও গাড়িতে বসে যাব। আর বাসায় ফিরতে ফিরতে আমাদের 12:30, 12:40 এমন হয়ে গিয়েছিল। দেখতে পাচ্ছ এত রাতেও বাইরে কত বেশি গাড়ি চলছে, এখনও অনেক শপিং মলও খোলা আছে। এটাই ভালো লাগে আমার সিটির, কারণ চারিদিকে অনেক সিটি লাইটস থাকে। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।